দাদা হুজুরের দেখানো পথেই মানুষের জন্য কাজ করে চলেছে জমিয়তে ওলামায়ে বাংলা। ইমরান সিদ্দিকী। দাদা হুজুরের শেষ জীবনে নিজ হাতে প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে বাংলা ফুরফুরা দরবার শরীফ আজও তার সিলসিলা অনুসরণ করে সারা বাংলা জুড়ে অসহায় মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে শতবর্ষ প্রাচীন এই সংগঠন। মঙ্গলবার জমিয়তে উলামায়ে বাংলার উত্তর 24 পরগনা জেলা কমিটির পরিচালনায় দেগঙ্গা থানা কমিটি ও আমুলিয়া অঞ্চল কমিটির উদ্যোগে হাবড়া, অশোকনগর ও আমডাঙ্গা থানা কমিটির সহযোগিতায় মঙ্গলবার দেগঙ্গা চাঁদপুরে আলিয়া একাডেমি প্রাঙ্গণে ইফতার মজলিস, বস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি আলহাজ শাহ সুফি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী বলেন যে কেবল রমজান মাসেই নয়, জমিয়তে উলামায়ে বাংলা বিভিন্ন জেলা সংগঠকদের উদ্যোগে সারা বছর ধরে মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবামূলক কাজ করে থাকে। তারই অঙ্গ হিসাবে এদিন চাঁদপুর গ্রামে দুস্থ মানুষের বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে ইফতার ও দোয়ার মজলিসের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ মাওলানা সৈয়দ বাহাউদ্দিন সাহেব, যুগ্ম সম্পাদক মাওলানা মুফতি আজমাতুল্লাহ সিদ্দিকী সাহেব, উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি আলহাজ সুফি তাজামুল হোসেন, জেলা সম্পাদক আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডক্টর কবির উদ্দিন আহমেদ, বিধায়ক কাজী আব্দুর রহমান দিলু, চাঁদপুর আলিয়া একাডেমির সম্পাদক আলহাজ ডক্টর ফিরোজ উদ্দিন সফি, আলহাজ মাওলানা গিয়াসউদ্দিন, দেগঙ্গা থানা কমিটির মুখ্য সংগঠক মোহাম্মদ মুজাফফর হক প্রমুখ। সংগঠনের রাজ্য সম্পাদক পীরজামাতা সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, আজ দেশে একটি সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে আজ মুসলিম কমকে একতাবদ্ধ হয়ে রাজনীতির ঊর্ধ্বে মানুষের জন্য কাজ করতে হবে। ইসলামের নীতি আদর্শকে সামনে রেখে যে পথ দেখিয়ে গেছেন দাদা হুজুর কেবলা, সেই পথে আমাদের এগোতে হবে। এদিন আখেরি মোনাজাত করেন আলহাজ আল্লামা মুফতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব। প্রায় 1000 মুসল্লি এদিন ইফতার ও দোয়া মাজলিসে এসে অংশগ্রহণ করে। আমার ভবিষ্যতে কি এটা নিয়ে পথে নামবেন আপনারা? কথা হচ্ছে যে আমাদের সংগঠন সবসময় আমার অরাজনৈতিক সংগঠন, তারপরে আমাদের দাবি দাওয়া মুসলমানদের আমাদের যে রোকনের মধ্যে রয়েছে তাহফুজের দিনের মধ্যে, তো দিনের যখন রোকনের ব্যাপারে কিছু আঘাত আছে আমাদের সংগঠন থেকে, তার প্রতিবাদ আমরা করি। আমরা তসলিমা নাসরিন, নুপুর শর্মা বা এই ধরনের যদি হয় নিশ্চয়ই আমরা এগুলো আমরা প্রতিবাদ করি। এগুলো ব্যক্তিগত ডাইরেক্ট কারণ নাম ধরে আমরা কিছু বলি না। রমজান মাসে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই সমস্ত এলাকায় যারা প্রতিষ্ঠিত, আমরা আমাদের নিজস্ব ব্যানারও করি। অনেক ক্ষেত্রে সেই এলাকার প্রতিষ্ঠিত যারা অর্গানাইজেশন আছে, শিক্ষা প্রতিষ্ঠান হোক, স্বেচ্ছাসেবী সংগঠন হোক, তাদেরকে সঙ্গে নেই আমরা ঈদের এই রমজান মাসে থেকে যেমন ইফতারের মাহফিল করা হয়, দোয়ার মজলিস করা হয়। আজকে আমরা এখানে চাঁদপুরে আলিয়া একাডেমিকে সঙ্গে নিয়ে আলিয়া একাডেমির ব্যবস্থাপনায় এবং তার যে প্রধান কর্ণধার আমাদের ফিরোজ সাহেব, তিনি আমার পাশে আছেন, এই সকলের সহযোগিতায় আমরা এটা করলাম। এটা একটাই উদ্দেশ্য হচ্ছে রমজান মাস একটা বরকতের মাস। কত মানুষ এখানে উপস্থিত হয়েছিল? তা কম বেশি আপনারা দেখেছেন, মানে প্রায় 1-1.5 হাজার তো লোক হবেই, 1000-2 কিলোর কাছাকাছি লোক হয়েছে। তো এটা আমরা তো বিভিন্ন অঞ্চল বেসিস করি, এটা তো একটা জায়গায় রাজ্য অনুযায়ী করি না যে প্রচুর লোক আসবে। উত্তর চব্বিশ জেলার উদ্যোগে, বাকি অন্যান্য থানা কমিটির সহযোগিতায় সকলকে নিয়ে করেছে। আর এই ইফতারের মাহফিলের একটা উদ্দেশ্য, একদিকে যেমন রোজাদাররা আল্লাহর দরবারে প্রার্থনা করবে তার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, তৎসহ সারা রাজ্যের মানুষ যাতে ভালো থাকে, দেশের সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার বন্ধন যেন মজবুত হয়, তার জন্য রমজান মাসে একটা প্রার্থনা করা হয়। এবং তার সাথে সাথে গরিব, অসহায়, দুস্থ মানুষ ঈদের খুশি যাতে সকলে সমানভাবে ভাগ করে নিতে পারে, সেক্ষেত্রেও আমাদের বিভিন্ন কর্মীরা, বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন স্তরের নেতৃত্ব যারা আছে, তার সঙ্গে সঙ্গে এই ধরনের আমরা মানে বেসরকারি। রমজান মাস তো একটা সম্প্রীতির মাস, সৌহার্দ্যের মাস এবং পারস্পরিক মত বিনিময়, সুসম্পর্ক স্থাপনের মাস হিসেবে জমিয়ত উলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী জমিয়তের জেলা কমিটির ব্যবস্থাপনায় দেগঙ্গা ব্লক কমিটি যারা আছে এবং পাশাপাশি আমডাঙ্গা, অশোকনগর, হাবড়া বিভিন্ন থানা কমিটির সহযোগিতায় প্রোগ্রাম হয়েছে। আমাদের চাঁদপুর আলিয়া একাডেমি এর সঙ্গে যুক্ত হয়েছে। এটা তো একটা নৈতিক দায়িত্ব, মানুষ হিসেবে এটা একটা দায়িত্ব। রমজান মাসে যে মানুষকে যে শিক্ষাগুলো দেয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই সম্প্রীতি তৈরি করা এবং পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করা। সেই উপলক্ষে জমিয়তের এই কর্মসূচি। দেশ ও রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে? মানুষ সবাই যে যার ধর্ম সুস্থভাবে সুন্দরভাবে করুক, প্রত্যেকে প্রত্যেকের ধর্মটা সুন্দরভাবে করুক,
এবং পরস্পরের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখুক। অযথা বিতর্কিত কোনো মন্তব্য আমরা কেউই করবো না, যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং পারস্পরিক সৌহার্দ্য যেটা ভারতবর্ষের ঐতিহ্য সেটা যাতে নষ্ট হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আপনার নাম বলছেন? আমি ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি, সম্পাদক চাঁদপুর আলিয়া একাডেমি।